থেকে কুষ্টিয়ায় গড়াই নদীর বালু ইজারার নামে চলছে ফসলি জমির মাটি লুটপাটের মহোৎসব। এতে হুমকিতে পড়েছে কৃষি জমি ও রাস্তাঘাট। অভিযোগ উঠেছে রাজনৈতিক দল ও প্রশাসনের যোগসাজশে এমন অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রাজনৈতিক দল ও প্রশাসনের মধ্যে টাকা ভাগা বাটোয়ার একটি তালিকা এসেছে চ্যানেল ওয়ানের হাতে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই দৃশ্য কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদী থেকে ড্রেজিংকৃত বালি অপসারণের নামে ফসলি জমি থেকে মাটি কাটার বালি ইজারার নামে দিনরাত চলছে লুটপাটের এই মহা উৎসব। এতে হুমকির মুখে পড়েছে কৃষি জমি ও রাস্তাঘাট। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক দল ও প্রশাসনের যোগসাজশে এমন অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান, যা নিয়ে বাড়ছে উত্তেজনা। আগ্নেয়াস্ত্রের মহড়ার পাশাপাশি ঘটছে গোলাগুলির ঘটনাও। রাত্রে গোলাগুলি হয়। আমি সকালে এসে শুনছি যে ঘাটে অমুক জায়গায় গোলাগুলি হয়েছে। যে কোনো একটা ভয় দেখায় তাদের কাছ থেকে কিন্তু নিয়ে এই বালিগুলো এইভাবে করে মানে দেখার মতো না। কৃষি জমি যেগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে। ঠিকই জোরপূর্বভাবে মনে করে জামান বিএনপি দীর্ঘদিন ধরে এই চর খেয়ে যাচ্ছে অবৈধভাবে। দিন রাত দিয়ে গাড়ি চলতে পারে, মনে করেন 8-10 লাখ টাকা প্রফিট আসে। রাস্তা শেষ। এই রাস্তায় তো ডিরাম ট্রাকের জন্য না। ডিরাম ট্রাক স্কুলে প্রাইভেট যেতে না, প্রাইভেটে যেতে পারে না, মসজিদেও যেতে পারে না। জামাত, বিএনপি ও প্রশাসনের মধ্যে বালি মহলের টাকা ভাগ বাটোয়ারার একটি তালিকা এসেছে চ্যানেল ওয়ানের হাতে, যেখানে উল্লেখ রয়েছে কিভাবে কাদের মধ্যে কত পার্সেন্ট করে বন্টন হয় এই টাকা। বিষয়টি জামাতের নেতারা স্বীকার করলেও অস্বীকার করছেন প্রশাসন ও বিএনপির নেতারা। আমার কোনো কিছু নাই, আমার নাম ভাঙা এগুলো বলে। আমার কাছে এরকম কোনো ধরনের কোনো টাকা আসে না। ওখানে কে দায়িত্বে আছে এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আনসার চেয়ারম্যানের 40, আমার 40, আর ঘাটের মূল মালিক হচ্ছে এরা 20। এই ছিল ভাগ। শনিবারে আমাদের লোক গিয়েছিল 7-8 জন, ওদের সাথে আনসার চেয়ারম্যান লোকজন নিয়ে ঘাটটা দখল করে। এই ঘাট দখল করে দেওয়া পর্যন্ত আমরা শেষ, ওখানে আমরা যাই নাই। পরে কোনো ঘাট কেন্দ্রিক কোনো ব্যক্তি আমার নামে বা টাকা পয়সা এখানে যদি কেউ নিয়ে থাকে সেটা হলো ব্যক্তি বিশেষ নিয়েছে, কিন্তু ওসি কুমারখালী জামাল উদ্দিন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো ঘাট কেন্দ্রিক টাকা পয়সা আমি রিসিভ করি না এবং খাই না। বালি অপসারণ নিয়ে এলাকায় বিশৃঙ্খলা বা অবৈধ কর্মকাণ্ড চললে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা অতি শীঘ্রই এই কাজটার জন্য স্থগিত হয় এবং আমরা অলরেডি তাদেরকে স্থগিত করার বিষয়ে নির্দেশনা প্রদান করছি এবং আমরা এখান থেকে উপজেলা প্রশাসন থেকেও এ বিষয়ে যেহেতু অপ্রীতিকর ঘটনা চলমান আছে এবং এই ঘটনার জন্য না হরে সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করছি। চলতি বছরের মে মাসে ৭৯,৭৪,০০০ টাকায় গড়াই নদী থেকে ড্রেজিংকৃত 2,02,500 ঘনমিটার বালি অপসারণের কাজ পায় সৈকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সনি আজিম, ওয়ান নিউজ, কুষ্টিয়া।